ولذكر الله أكبر والله يعلم ما تصنعون আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত সালাত কায়েম করবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ফাহিশা মানে মন্দ কাজ, ফাহিশা মানে খারাপ কাজ, ফাহিশা মানে আল্লাহর অপছন্দনীয় কাজ। ইন্নাস সালাতা যেই ব্যক্তি নিশ্চয় সালাত আদায় করবে, এই নামাজ তাকে দুনিয়ার সকল খারাপি মন্দ কাজ থেকে হেফাজত করবে। আল্লাহু আকবার। ওয়াল মুনকার, এবং কি তাকে খারাপ কাজ থেকে বিরত রেখে ভালো কাজ করার জন্য উৎসাহ হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, আমরা নামাজও পড়ি, খারাপ কাজও করি, আছে না নাই? আমরা নামাজ পড়ি, মসজিদে আসলে আমরা মুসলমান, আমরা মুসল্লি, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি। আবার যখন মসজিদ থেকে আমরা বের হয়ে যাই, সাথে সাথে জিনাহের কাজ আমাদের দ্বারা আছে না নাই? আমরা মসজিদে আসলে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি, মসজিদ থেকে যখন বের হই তখন জুলুম করি, অত্যাচার করি, অবিচার করি, জানা করি, ব্যভিচার করি, গাঞ্জা খাই, মদ খাই, আছে না নাই? আমরা আমাদের মধ্যে অধিকাংশ মুসলিম আছে গাঞ্জাখোর, জিনাখোর, সুদখোর, ঘুষখোর, আছে না নাই? এখন প্রশ্ন হলো, নামাজও পড়ি, আবার খারাপ কাজের সাথেও আমাদের সম্পর্ক আছে, তার মানে আমাদেরটা সঠিক না আল্লাহর কথা সঠিক? আল্লাহর কথা সঠিক। আপনাকে বিলিভ করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে। তার মানে আমাদের নামাজ হচ্ছে না। কি হচ্ছে না? নামাজ হচ্ছে না। এখন আপনি কি করবেন? নামাজ ছেড়ে দিবেন? না না, নামাজ ছাড়বেন না। আপনি জুলুম করতেছেন আগে থেকেই, অত্যাচার করতেছেন আগে থেকেই, আপনি পাপ করতেছেন আগে থেকেই, পাপও ছাড়তে পারেন না। আবার এখন থেকে নামাজ পড়ার জন্য ইচ্ছা হয়, আমি বলবো আপনি সালাত ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। যখন আপনি মনোযোগ সহকারে আপনি খুশুর মাধ্যমে একত্ববাদ আল্লাহকে মেনে বিশ্বাস করে যখন সালাত আদায় করবেন, একদিন আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবে। ওই হেদায়েতের কারণে, হেদায়েতের নূরের কারণে সকল পাপ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুক্ত করে দেবে। আল্লাহু আকবার। এজন্য সালাত ছাড়া যাবে না। কি করা যাবে না? সালাত ছাড়া যাবে না। আর যারা জেনে বুঝেন ইচ্ছাকৃতভাবে খারাপ কাজ করেন, জুলুম করেন, অত্যাচার করে, অবিচার করে, সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ তাআলা বলেন তারা আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেয়। নাউজুবিল্লাহ। আপনি সুদ সম্পর্কে জানেন, ঘুষ সম্পর্কে জানেন, অন্যের হক মেরে খেলে জানেন এটা পাপ, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। জানার পরেও যদি আপনি এই রাস্তাটাকে বেছে নেন, আল্লাহ তাআলা বলে সে আমার বিরোধিতা করে, সে আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, قل إنما حرم ربي الفواحش ما ظهر وما بطن والإثم والبغي بغير الحق আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন ইন্নামা হারামা, নিশ্চয়ই যারা হারাম কাজের সাথে সম্পৃক্ত আছে, ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মা বাতন, যারা জাহিরের সাথে বাতিনের সাথে, অন্যায়ের সাথে, জুলুমের সাথে, খারাপ কাজের সাথে সম্পৃক্ত আছে, তারা যেন আমি আল্লাহর বিরোধিতা করতেছে। নাউজুবিল্লাহ। এজন্য জেনে বুঝে খারাপ কাজ করা যাবে, কথা বলে না, জেনে বুঝে খারাপ কাজ করা যাবে না। আপনি বলতে পারেন, হুজুর আমার তো জীবনে অনেক স্বপ্ন, আমার তো জীবনে অনেক আশা, অনেক বাসনা আছে, আমাকে অন্যায় ভাবে হলেও টাকা পয়সা, টাকার পাহাড় বানাতে হবে, সম্পদের পাহাড় বানাতে হবে, এমন চিন্তা আছে না নাই? মনে রাখবেন, সম্পদ এক জিনিস, রিজিক আরেক জিনিস, ঠিক কিনা? বহুত মানুষ আছে কোটি কোটি টাকা ব্যাংকে আছে, কিন্তু সে তিন বেলা শুধু মাত্র সাকু আর জাউ খায়, আছে না নাই? আর একজন রিকশার ড্রাইভার, সে তিন বেলা তার মনে যা চায় সে তাই ভক্ষণ করে, আওয়াজ করে বলে ঠিক কিনা? এজন্য সম্পদ এক জিনিস, রিজিক আরেক জিনিস। আপনার রিজিক তিন ভাবে বন্টন করা হয়। কয় ভাবে? তিন ভাবে। এক নম্বর, আপনি যেটা পরিধান করেন সেটা আপনার রিজিক, আপনি যেটা ভক্ষণ করেন, আপনি যেটা খান সেটা আপনার রিজিক।
তিন নাম্বার যেটা আপনি খরচ করেন সেটাও আপনার রিজিক, এর বাইরে যেটা আছে সেটা আপনার সম্পদ না, সেটা আপনার উত্তরসূরির সম্পদ, আপনার কাছে আমানত হিসাবে আছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এখন আপনার এই সম্পদটা আপনি চাইলে মদ খেয়েও নষ্ট করতে পারেন, ক্লাবের মধ্যে গিয়ে আপনি নাইট ক্লাবে গিয়েও টাকাটা নষ্ট করতে পারেন, আবার আপনি মসজিদ মাদ্রাসা দান করেও, ফকির মিসকিনকে দান করেও টাকাটা খরচ করতে পারেন। আপনার যে খাবারটা আছে আপনি চাইলে লাল পানি খেয়েও এটা খেতে পারেন, আবার চাইলে আপনি সুস্বাদু যে খাবারটা আছে, হালাল খাবার আছে, সেটা খেয়েও আপনি কি করতে পারেন, আপনার রিজিকটা আপনি খরচ করতে পারেন। আবার যে পোশাক পরিধান আছেন আপনি চাইলে বিধর্মীদের পোশাকে নিজেকে আবৃত করতে পারেন, নিজেকে সাজিয়ে তুলেও আপনি খরচ করতে পারেন। আবার আপনি চাইলে একজন মুমিনুন মুসলমান মুত্তাকুন যেভাবে নেস পোশাক পরিধান করে ওই সুশীল সুন্দর পোশাক পরিধান করেও নিজেকে ফুটিয়ে তুলতে পারেন, ঠিক কি না? তার মানে আমাদের রিজিকটা তিন ভাবে বন্টন করা হয়। কয় ভাবে? তিন ভাবে বন্টন করা হয়। ফের হাজির, এখন আমরা বলতে পারি আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না, আমরা নামাজও পড়ি আবার খারাপ কাজও করি। আল্লাহ তাআলা এর জন্য দলিল দিচ্ছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের ইবাদতটাই কবুল করে নেন। আল্লাহু আকবার। মুত্তাকি যার অন্তরের মধ্যে, যার কলবের মধ্যে আল্লাহর ভয় আছে। কি আছে? আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, তার দোয়াটা, তার নামাজটা, তার ইবাদতটা কবুল করা হয়। আমাদের সমাজে এমন ব্যক্তি আছে যারা নামাজের মধ্যে মসজিদে আসে শুধু মানুষদেরকে দেখাবার জন্য। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কথা বলে না। ফের হাজিরিন, একটা কথা মনে হয়েছে, না বললে হক আদায় হবে না। আমরা তো ইমামতি করি, আমরা তো সামনে থাকি, আমরা দেখি একটু আমাদের তাশাহুদ দুরূদ শরীফ বয়ান সূরা পড়তে যদি একটু দেরি হয় তখন পিছন থেকে সিগন্যাল আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পিছন থেকে কি আসে? সিগন্যাল আসে। আপনার যদি এতই সময় তাড়া থাকে আপনি কেন মসজিদে আসতেছেন? আর কোন ইমাম সাহেব যদি কোন মুসল্লি সিগন্যাল ধরে সালাম ফিরায়, ওই ইমাম সাহেবের নামাজ শেষ, সব পুরা মুসল্লিদের নামাজ শেষ, জামাত কারোই হবে না। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বলেন, কারোই নামাজ হবে না। এজন্য আমি একটা কথা বলি, যদি এই মসজিদের মধ্যে আপনারা কেউ আমাকে সিগন্যাল দেন, যত সিগন্যাল দিবেন তত নামাজ লম্বা হবে। আল্লাহু আকবার বলেন। কারণ আমার তাশাহুদ, দোয়া, মাসুরা, দুরূদ শরীফ সব শেষ, আমি সালাম ফিরাবো, এমন সময় আপনি সিগন্যাল দেওয়ার কারণে আমি কিন্তু সালাম ফিরাবো না। আমি কি করবো না? সালাম ফিরাবো না। কারণ আমি অনেক কষ্টে নামাজ পড়তেছি। আমার পিছনে অধিকাংশ মুসল্লি ইক্তেদা করেছে, তার গুরুত্বপূর্ণ সময়টাকে সে অন্য কাজে না লাগিয়ে আল্লাহর কুদরতি ভাই দেওয়ার জন্য এসেছে। এই জন্য আমি আপনার সিগন্যাল ধরে আমি আমার নামাজ এবং পুরা মুসল্লির, পুরা জামাতের নামাজ আমি নষ্ট করতে চাই না। এই জন্য আল্লাহর রাস্তায় কেউ সিগন্যাল দিবেন না। কি করবেন না? সিগন্যাল দিবেন না। আপনার সময় যদি না থাকে আপনি একা একা করে চলে যান, যেখানে তাড়াতাড়ি করে নামাজ পড়া হয় সেখানে চলে যান। আমি জানি এখানে আমাদের মুসল্লির মধ্যে ব্যবসায়িক বাইরে বেশি, এই জন্য যত সংক্ষেপ বা যত স্বাভাবিকভাবে নামাজ পড়া যায় সে চিন্তা আমরা করবো, কিন্তু তাই বলে আপনি আমাকে সিগন্যাল দিতে পারেন না। আমাদের এখানে যত মুসল্লি আছে সবাই কি এট এ টাইম একই সাথে কি দুরূদ শরীফ, দোয়া, মাসুরা, তাশাহুদ সবকিছু শেষ করতে পারে? পারে না। কারো আগে হয়, কারো একটু পরে হয়। ফের হাজিরিন, কিন্তু ইমাম সাহেব তাকে সকল মুসল্লিদের দিকে খেয়াল রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য আল্লাহর রাস্তায় কেউ সিগন্যাল দিবেন না, কেউ সিগন্যাল দিবেন না। আপনার নামাজও নষ্ট হবে, পুরা জামাতের নামাজ নষ্ট হয়ে যাবে। এমন হতে পারে আপনার কেন যদি আজকে জামাতটা নষ্ট হয়, আল্লাহর কাঠ করে আপনি আসামি হয়ে দাঁড়াবেন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ফিয়ানা হাজিরিন, এজন্য যখনই মসজিদে আসবেন সময় নিয়ে আসবেন, যখন নামাজ পড়ার জন্য নিয়ত করবেন আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহর ভয় যদি আপনার অন্তরে না থাকে আমি বলবো এই সালাত আদায় করার কোনো দরকার নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা
কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। ফের হাজিরদের জন্য যখনই আপনি নামাজ পড়তে আসবেন, যখনই আপনি নামাজ পড়ার জন্য নিয়ত করবেন, একজনকে ভয় করবেন, তিনি কে? তিনি কে? আপনি যখন নামাজ পড়তে আসবেন নামাজকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আপনি আপনার শরীরটাকে যেইভাবে গুরুত্ব দেন, আপনি আপনার পরিবারকে যেইভাবে গুরুত্ব দেন, আপনি আপনার সন্তানকে যেইভাবে গুরুত্ব দেন, আপনি আপনার কর্মস্থলকে, ব্যবসা প্রতিষ্ঠানকে যেইভাবে গুরুত্ব দেন, তার চাইতে হাজার গুণে অধিক গুণে নামাজকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে তোমরা নামাজকে গুরুত্ব দিবা, নামাজকে হেফাজত করবা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। আল্লাহু আকবার। মধ্যবর্তী নামাজ বলতে সালাতুল আসর। কোন নামাজ? সালাতুল আসর। এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন গবেষকগণ, ফুকাহে কেরামগণ দ্বারা কোন গবেষকগণ বলেছেন সালাতুল ফজরের নামাজকে গুরুত্ব দিবা, আবার কোন গবেষকগণ বলেছেন জোহরের নামাজকে গুরুত্ব দিবা, আবার কোন ফুকাহে কেরামগণ বলেছেন মাগরিবের নামাজকে গুরুত্ব দিবা, আবার কোন ফুকাহে কেরামগণ বলেছেন ইশার নামাজকে গুরুত্ব দিবা। অধিকাংশ ফুকাহে কেরামগণ লিপিবদ্ধ করেন সালাতুল আসরের নামাজকে বেশি করে গুরুত্ব দিবা। আল্লাহু আকবার। তার মানে গবেষকগণ আর গবেষে তাফসীর কারকদের ভাষায় এই আয়াত থেকে তারা তাফসীর করে জানিয়ে দিলেন পাঁচ ওয়াক্ত নামাজকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আমাদের যখন অসুস্থ হয়, আমরা যখন অসুস্থ হই সাথে সাথে ডাক্তারের কাছে যাই কি যাই না? কারণ আমার শরীরটাকে হেফাজত করতে হবে, কন্ট্রোল করতে হবে। আমার সন্তান যখন অসুস্থ হয় সাথে সাথে সন্তানকে ট্রিটমেন্ট করানোর জন্য, চিকিৎসা করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যাই কি যাই না? যখন আপনার ক্ষুধা লাগে, সন্তানের যখন খাবারের প্রয়োজন হয়, সন্তানের প্রতি, নিজের প্রতি গুরুত্ব দেন কি দেন না? এজন্য আল্লাহ বলে বান্দা তুমি নিজেকে যত বেশি গুরুত্ব দাও তার চাইতে বেশি নামাজকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আবার আল্লাহ তাআলা বলছেন একা একা যদি নামাজ পড়ো সওয়াব আছে না নাই? একা একা নামাজের চাইতে জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ বলে সালাত কায়েম করো, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এর অর্থই হচ্ছে জামাতের সহিত সালাত আদায় করো। আল্লাহু আকবার। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে কি করবা? রুকু করবা। আপনি যদি একা একা সালাত আদায় করেন যে সওয়াব হবে, আপনি জামাতের সহিত সালাত আদায় করলে 27 গুণ সওয়াব আমলনামায় দিবেন কে? আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য আপনি ঘরের কর্তা, আপনি নিজেও সালাত আদায় করবেন, পরিবারকে সালাতের জন্য বলবেন। আবার ব্যবসা বাণিজ্যের মধ্যে, ব্যবসা প্রতিষ্ঠানে যারা আছেন, মালিক নামাজ পড়বে, মহাজন নামাজ পড়বে, কর্মচারীদেরকে নামাজ পড়ার সুযোগ করে দেওয়ার দরকার আছে না নাই? হোটেলের মধ্যে যারা আছেন, হোটেলের ম্যানেজার নামাজ পড়বে, হোটেলের মালিক নামাজ পড়বে, কর্মচারীদেরকে, স্টাফদেরকে নামাজ পড়ার সুযোগ করে দেওয়ার দরকার আছে না নাই? শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছে, শিক্ষকরা নামাজ আদায় করবে, স্টুডেন্টদেরকে, ছাত্রছাত্রীদেরকে সালাত আদায় করার জন্য সুযোগ করে দেওয়ার দরকার আছে না নাই?
এই বাংলার জমিনের মধ্যে প্রত্যেকটা সেক্টরে যদি সবাই নামাজের প্রতি গুরুত্ব দেয়, এই বাংলার জমিন থেকে জিনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার সবকিছু দূরীভূত হয়ে যাবে। সবকিছু দূর করে দিবেন একজন, তিনি কে? এজন্য আমাদেরকে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একা একা আলাদা আলাদা 4 জন ব্যক্তি যদি সালাত আদায় করে, আবার 2 জন ব্যক্তি এক জায়গায় জামাত শুরু করলো, জামাতের সহিত সালাত আদায় করলো, রাসূল বলেন ওই 4 জন ব্যক্তির চাইতে 2 জন ব্যক্তির জামাতের গুরুত্বটা 27 গুণ বেশি। আল্লাহু আকবার। আবার হাদিসের মধ্যে এসেছে, যদি 8 জন ব্যক্তি, কয়জন ব্যক্তি? 8 জন ব্যক্তি যদি একা একা সালাত আদায় করেন, 8 জন ব্যক্তির চাইতে 7 জন ব্যক্তি যদি জামাতের সহিত সালাত আদায় করে, ওই সালাতের গুরুত্বটা 27 গুণ বেশি বাড়িয়ে দেন কে? আবার হাদিস শরীফের শেষাংশে এসেছিল, 100 জন ব্যক্তি যদি একা একা আলাদা আলাদা ছিটে বিটে যদি সালাত আদায় করে, আর 8 জন ব্যক্তি যদি জামাতের সহিত সালাত আদায় করে, ওই 100 জন ব্যক্তির চাইতে 8 জন ব্যক্তির জামাতের গুরুত্ব বাড়িয়ে দেন একজন, তিনি কে? এজন্য এই হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, আমরা একাকিত্ব নামাজের চাইতে জামাতের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এখন আসেন, যখন আমরা জামাতের সহিত সালাত আদায় করব, অতিরিক্ত কিছু আমল আছে যে আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি জামাতে পড়েন আর একাকিত্ব করেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি সালাম ফিরানোর সাথে সাথে একটু রিল্যাক্স করবেন। কি করবেন? নামাজ পড়েছেন, কষ্ট হয়েছে কি হয় নাই? কথা বলে না, কষ্ট হয় নাই? যারা সুস্থ আছে তারা বলতে পারেন হুজুর কষ্ট হয় না, কিন্তু যার পায়ে ব্যথা আছে, যার মাথা ব্যথা আছে, সে বুঝে যে নামাজ পড়তে কত কষ্ট। আল্লাহু আকবার। নামাজ পড়ছেন, অনেক কষ্ট হয়েছে, রুকু দিয়েছেন, সিজদা করেছেন, দাঁড়িয়েছিলেন, নামাজ পড়তে পড়তে আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন, একটু রিল্যাক্স করেন, একটু বসেন। বসে কি করবেন? রাসূল বলছেন একটু বসে বসে দোয়া দুরূদ ফরমান করো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাম ফিরানোর সাথে সাথে আয়াতুল কুরসি তেলাওয়াত করে নাও। আল্লাহু আকবার। আপনি যখন আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবেন, এই আয়াতুল কুরসির ফজিলত হচ্ছে, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আয়াতুল কুরসির আমলটা করবে, আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি পারেন? কথা বলেন, পারেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর নামগুলো আছে। আল্লাহু আকবার। ফের হাজির। তাহলে আয়াতুল কুরসির আমলটা করবেন। আবার রাত্রিবেলা যখন আপনি ঘুমাতে যাবেন, আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে যদি আপনি ঘুমান, সারা রাত আল্লাহর ফেরেশতারা আপনাকে রক্ষণাবেক্ষণ করবে, আপনার দায়িত্ব নেবে। আল্লাহু আকবার। তাহলে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করার দরকার আছে না নাই? ফের হাজিরিন, আয়াতুল কুরসি বললেন, আয়াতুল কুরসি পড়ার পরে আপনি সকাল সন্ধ্যা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটা 3 বার পরে আপনি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন। হাদিস শরীফ প্রমাণ, যেই ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে কামনা করে। আল্লাহু আকবার। আবার সন্ধ্যা বেলায় যখন আপনি মাগরিবের পরে তেলাওয়াত করবেন, সারা রাত্রি যদি আপনি মৃত্যুবরণ করেন, 70,000 ফেরেশতা আপনার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এরপরে আপনি পড়েন সকাল সন্ধ্যা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। 7 বার পড়বেন। কয়বার? 7 বার যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ কাল কিয়ামতের দিন আমার জন্য আমার হিসাবটাকে সহজ করে দিও। আল্লাহু আকবার। আবার পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা খুশি না বেজার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমরা খুশি না বেজার? ধর্মকে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে আমরা খুশি না বেজার?
এজন্য সাহাবীরাও এই দোয়াগুলো করতেন, আমাদেরকে পড়ার দরকার আছে না নাই? কিন্তু আয়াতুল কুরসি শেষ করে সর্বপ্রথম আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ার দরকার আছে না নাই? এই আমলগুলা বসে বসে করে করলেন, এরপরে মনে চাইলে এরপরে মুনাজাত দেন। কি করেন? মুনাজাত দেন। কিন্তু আমাদের বাংলাদেশে একটা নিয়ম চালু হয়ে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন আছে না নাই? কি বললেন? কথা বলে না। কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীকে বললেন, একজন সাহাবী সালাম ফিরাইয়ে সে চলে যায়, সালাম ফিরাইয়ে সে মসজিদ থেকে বের হয়ে যায়। রাসূল ডাক দিলেন, ও সাহাবী বস, ও সাহাবী বসো, আল্লাহর কাছে কিছু চাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে চাওয়ার মতো আমার কিছু নাই, আমার কিছু লাগবে না, সব আছে। রাসূল বললেন, বেটা কিচ্ছু না লাগলে নুন চা, লবণ চা, আল্লাহু আকবার, কিচ্ছু নাই লবণ চা, চাওয়ার দরকার আছে না নাই? কথা বলে না। আপনার কিচ্ছু লাগবে না, সুস্থতা চাওয়ার দরকার আছে না নাই? সুস্থতার নিয়ামত চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের কি যত নিয়ামত দিয়েছেন, অগণিত নিয়ামত দিয়েছেন, সকল নিয়ামতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুস্থতা। ঠিক কি না? আপনি সুস্থ আছেন, আপনার দাম আছে, সুস্থ নাই, দাম নাই। আওয়াজ করে বলুন ঠিক কি না? এজন্য আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে কি করবেন? চাইবেন। আপনি যখনই মসজিদে আসবেন 20 মিনিট সময় বাজেট করেন। কয় মিনিট? 20 মিনিট সময় বাজেট করেন, আধা ঘন্টা সময় বাজেট করেন। কারণ আপনি যখন মরে যাবেন, এই টাকা পয়সা দম দৌলত সন্তান সন্ততি কিচ্ছু যাবে না, শুধু আপনার এই আমলটাই যাবে। তাহলে মসজিদে যখন আসবো রিল্যাক্স, দুনিয়াবি কোনো টেনশন নাই, বাসা ভাড়ার টেনশন নাই, পরিবারের কোনো টেনশন নাই। আধা ঘন্টার সময় আল্লাহর জন্য দিতে এসেছি, নিজের জন্য দিতে এসেছি। এজন্য রিল্যাক্স ভাবে, টেনশন মুক্ত ভাবে সময় দেওয়ার দরকার আছে না নাই? ফেরা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salatu mi'rajul mu'minin। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ এবং বান্দার সাথে দিদারে মুস্তাফার দিদার নসিব হয়ে যায়। আল্লাহু আকবার। as-salatu mi'rajul mu'minin, মুমিনদের মেরাজ হচ্ছে সালাত। আপনি যখনই সালাতের মধ্যে দাঁড়াবেন, তখনই আপনার সাথে আর আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। আপনি যদি সালাতে যদি আদায় না করেন, তাহলে আল্লাহর সাথে আপনার সাথে কি সুসম্পর্ক তৈরি হবে? তৈরি হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। তোমাদের কারো বাড়ির পাশে যদি একটা ফুসকুনি থাকে, ওই ফুসকুনিতে যদি প্রতিদিন পুকুরের মধ্যে যদি নদীর মধ্যে যদি প্রতিদিন 5 বার দৈনিক গোসল করো, বলো তো তোমাদের দেহের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক 5 বার যদি আমরা গোসল করি, আমাদের দেহের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, يغتسل فيه كل يوم 5 ما تكون ذلك يبقي من درنه قالوا لا يبقي من درنه شيئا قال فذلك مثل الصلاة ال5 يمحو الله بها الخطايا। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তোমরা প্রতিদিন যদি 24 আওয়ার 24 ঘন্টার মধ্যে রাতে আর দিনে মিলে দৈনিক 5 বার সালাত আদায় করো, আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় যত সগীরা গুনাহ আছে, সকল সগীরা গুনাহগুলোকে মোচন করে দিবেন। আল জুমআতু ইলাল জুমআতি কাফারাতু। আল্লাহু আকবার। এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যতগুলো সগীরা গুনাহ আছে মাফ করে দিবেন কে? আবার এক নামাজ থেকে অন্য নামাজ পর্যন্ত যত সগীরা গুনাহ আছে, সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন কে? এজন্য অন্য হাদিসের মধ্যে এসেছে, মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিল ওযু। নামাজ বেহেশতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে ওযু। ঠিক কি না? নামাজ আপনি পড়বেন, সুন্দর মতো ওযু করার দরকার আছে না নাই? আপনি যখন ওযু করতে যাবেন, যখন আপনি হাতের কবজি সহ ওযু করবেন, এই কবজির সগীরা গুনাহগুলো maaf করে দিবেন কে? আপনি যখন কুলি করবেন, মুখের মাধ্যমে যত সগীরা গুনাহ হয়েছিল maaf করে দিবেন কে? আপনি যখন নাকের ভিতরে পানি দিয়েছেন, নিঃশ্বাসের মাধ্যমে যতগুলো সগীরা গুনাহ হয়েছে maaf করে দিবেন কে? আপনি যখন মুখমণ্ডল ধৌত করবেন, আপনার চোখের দৃষ্টির মাধ্যমে মুখমণ্ডলের মাধ্যমে যে সগীরা গুনাহ হয়েছে maaf করে দিবেন কে? আপনি হাতের ঘুম সহ দোয়া
দোয়ার সাথে সাথে আপনার হাতের মাধ্যমে যত গুনাহ হয়েছিল এই সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন কে? আপনি যখন মাথা মাসে করবেন, আপনি খারাপ কাজ করার জন্য এই ব্রেন দিয়ে যে চিন্তা করেছেন, ফিকির করেছেন, টেনশন করেছেন, পরিকল্পনা করেছেন, আপনি যখন মাথা মাসে করবেন এই মাথা মাসের সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন কে? আপনি যখন দুই পায়ে টাকনু সহ দৌত করবেন, আপনি পায়ে হেঁটে গিয়ে যখন আপনি গুনাহ করেছেন ওই পায়ের পা দোয়ার সাথে সাথে পায়ের সগীরা গুনাহগুলা মাফ করে দিবেন একজন, তিনি কে? এজন্য সুন্দরভাবে ওযু করার দরকার আছে না নাই? ওযু করেছেন, ওযু করে কি করবেন? আকাশের দিকে তাকান, আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এই যে আমল করলেন, আমল নামায় নেক দিয়ে দিবেন একজন, তিনি কে? আপনি মনোযোগ সহকারে ওযু করতেছেন, মনোযোগ সহকারে সালাত আদায় করতেছেন, আপনি অতীতে যত গুনাহ করেছেন আপনার সকল গুনাহগুলো মাফ করে দিতে পারে কে? এজন্য আল্লাহ বলেন, বান্দা জীবনে কত গুনাহ করেছো, কত জুলুম করেছো, কত অত্যাচার করেছো, কত অবিচার করেছো, সালাত আদায় করো, সিজদায় পড়ে যাও আর আমি আল্লাহর কাছে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা যদি তাওবার মতো তাওবা করতে পারো, তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো মোচন করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেব। আল্লাহু আকবার। এজন্য তাওবা করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দেন, এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করলে আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা তা'বুদুল্লাহা লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তু'আদ্দিজ যাকাতাল মাফরুদা ওয়া তাসুমু রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বেদুইন সাহাবীকে চারটা আমল শিখিয়ে দিলেন। কয়টা? চারটা আমল শিখিয়ে দিলেন। এক নম্বর বললেন, ক্বালা তা'বুদুল্লাহা লা তুশরিকু বিহি শাইআ। সর্বপ্রথম তোমার ইবাদত হচ্ছে, তোমার কর্ম হচ্ছে, কাজ হচ্ছে ইবাদত করবে একজনের জন্য, তিনি কে? লা তুশরিক বিল্লাহ, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহু আকবার। এখন আমরা মসজিদে সেজদা দিই, মাজারও সেজদা দিয়ে আছে না নাই? কথা বলে না। মাজার সেজদা দেওয়ার জায়গা নয়, মাজার জিয়ারত করার জায়গা। কি করার জায়গা? মাজার জিয়ারত করার জায়গা। মাজারের এই পীর সাহেব আপনাকে কিছু দিতে পারবে না, দিতে পারেন একজন, তিনি কে? এই পীর সাহেব আপনার কথা শুনে আপনাকে কোনো উপকার করতে পারবে না, উপকার করতে পারবেন একজন, তিনি কে? আপনি পীর সাহেবকে উসিলা দিয়ে চাইতে পারেন, নবী রাসূলদেরকে, সাহাবীদেরকে, তাবিঈনদেরকে, তাবিঈনদেরকে উসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। তাদের উসিলার কারণে হয়তো আল্লাহ তাআলা আপনার এই দোয়াটা মঞ্জুর করবে, কবুল করবে, ঠিক কি না? কিন্তু যারা মাজারে গিয়ে সিজদা দিবে তারা মুমিন নয়, তারা হচ্ছে ইন্নাল মুশরিক। করে বলুন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন, লা তুশরিকু বিল্লাহ, যারা শিরক করবা, ইন্না শিরকা লাযুলমুন আযীম, ওই শিরক জঘন্যতম অপরাধ। আসমানের নিচে জমিনের উপরে এমন কোন ভয়ঙ্কর অপরাধ আর কোন অপরাধ হতে পারে না, ঠিক কি না? কথা বলে না। এজন্য সিজদা দিবে এক জায়গায় একজনকে, তিনি কে? কথা বলে, তিনি কে? আল্লাহ। আল্লাহকে সিজদা দিবেন। এজন্য রাসূল বললেন, ও সাহাবী, ক্বালা তা'বুদুল্লাহ, আমার আল্লাহকে আল্লাহর প্রতি ইবাদত করবে, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে ওয়া তুকিমুস সালাতাল
মাকতুবা, তোমার উপরে যে সালাতগুলো ফরজ করা হয়েছে এই ফরজ সালাত জীবনে ছাড়বা না। আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ প্রতিদিন ফরজ করা হয়েছে? কথা বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে। 3 নাম্বার বললেন ওয়াতুদ্দি যাকাতাল মাফরুদা, তোমার উপরে যে যাকাত ফরজ করা হয়েছে ফরজ যাকাত ছাড়বা না। এখন আমরা ফরজ নামাজ এটাকে আমরা আমল করি, এটা মানে নি, কিন্তু যাকাত আমাদের উপর ফরজ করা হয়েছে এটা আমরা বিশ্বাস করতে চাই না, এটা আমরা পুঙ্খানুভাবে আমল করতে চাই না, এমন আছে না নাই? আপনি যাকাত দিবেন, আপনার সম্পদকে আপনি পবিত্র করবেন, নিজেকে পবিত্র করবেন, আর এই পবিত্র সম্পদের মধ্যে বারাকা বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? চতুর্থ নম্বরে শুনবেন ও তাসুম রমাদান, রমজান মাসের যে রোজাগুলো তোমার উপরে ফরজ করা হয়েছে। আকবার। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্বালা আল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাদা, ও নবী যে সত্তার হাতে, যে আল্লাহর হাতে আমার জান আমার জীবন, সে আল্লাহর কসম করে বলছি, আল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি, সে আল্লাহর কসম করে বলছি, মান সাওয়াহু আইয়ানযুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, আমি আমার জীবনে এই 4টা আমলের বেশিও করব না কমও করব না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কোন সাহাবী যদি আমার জীবন্ত জান্নাতি কোন সাহাবীকে দেখতে চাও, ফালিয়ানজুর ইলা হাযা, আমার এই বেদুইন সাহাবীর দিকে তাকাও। এই বেদুইন সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের মেহমান হয়ে গেল। আল্লাহু আকবার। এজন্য 4টা আমল করা যাবে, কথা বলো না, এই 4টা আমল করতে পারবেন। 1 নম্বরে ইবাদত করবেন কার? আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না। ফরজ সালাত জীবনে ছাড়বেন না। ফরজ যাকাত যাদের উপরে ফরজ করা হয়েছিল এই ফরজ যাকাত ছাড়বেন না। রমজান মাসে রোজাগুলো ছাড়বেন না। আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলে, বান্দা জীবনে তুমি কত বিপদে আছো, কত অভাবে আছো, কত মুসিবতের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে সালাতের মাধ্যমে সাহায্য চাও। তোমার জীবনের যত চাহিদা আছে সকল কিছু একজন পূরণ করতে পারে, তিনি হচ্ছে তোমার রব, তোমার আল্লাহ, ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দীদেরকে ডেকে বলেন, ইসতাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি, সালাতের মাধ্যমে, বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর যারা সালাত আদায় করবে, ধৈর্য ধারণ করবে, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইবে, ওই ধৈর্যশীল বান্দা বান্দীদের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার। হাজিরিন, এজন্য সালাত আদায় করবে যারা, আল্লাহ তাআলা তাদের সাথে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এজন্য যখনই বিপদে পড়বেন সাথে সাথে সিজদায় পড়ে যাবেন। কোথায় করে যাবেন? সিজদায় পড়ে যাবেন। যত মুসিবত, যত বিপদ, যত আফত আছে সাহায্য চাইবেন একজনের কাছে, কোন ব্যক্তির কাছে সাহায্য চাইবেন না। কোন ব্যক্তির কাছে যখন সাহায্য চাইবেন তখন সে আপনি দুর্বলতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ গুসা করে, মানুষ রাগান্বিত হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ গুসা করে। মাল্লাম ইয়াসআলিল্লাহু ইয়াগদাবু আলাইহি, আল্লাহর কাছে যদি কোন বান্দা না চায় আল্লাহ ওই বান্দার উপরে গুসা করেন, রাগ করেন। আর দুনিয়ার ব্যক্তিদের কাছে চাইলে গুসা করে। এজন্য সব সময় চাইবেন একজনের কাছে, তিনি কে? কথা বলেন, তিনি কে? আপনি আল্লাহর কাছে সম্পদ চাইবেন, ফকিরের মতো থাকার দরকার নাই। সম্পদ চাওয়ার দরকার আছে না নাই? কর্ম করার দরকার আছে না নাই? চাইবেন আল্লাহর কাছে, আল্লাহর থেকে নিয়ে মানুষদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবেন, ঠিক কি না? ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই। ধরুন আমাদের 2টা হাত, কয়টা হাত? 2টা হাত। এক হাতে দেয়, আরেক হাতে নেয়। কোন হাতটা উপরে থাকে? দেওয়া। দাতার হাতটা উপরে থাকে না গ্রহীতার হাত উপরে থাকে? দাতার
হাতটাও উপরে থাকে, তার মানে সম্মানের হাত হচ্ছে এটা। আপনি দিতে পারবেন, এটাই সম্মান। কারো থেকে নিবেন, এটা সম্মান না। এজন্য চাইবেন একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে ভিক্ষুকের মতো চাইবেন। আর যখন আল্লাহ আপনাকে সম্পদ দিবে, টাকা দিবে, পয়সা দিবে, সম্মান দিবে, এটা সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, প্রতিবেশীর মধ্যে বন্টন করার দরকার আছে না? না। কিন্তু আমাদের টাকার মধ্যে লেখা আছে চাহিদা মাত্র, গ্রাহককে দিতে বাধ্য থাকিবে। কথা বলেন, আপনি ধরে সিবাইয়া সাবাইয়া ধরে রাখেন, এই টাকাও বলে একবার যদি তোমার থেকে যাইতে পারি তুমি আর জীবনে আসবো। কথা বলে না? এজন্য যখনই আসে যতটুকু আছে নিজের জন্য রেখে বাকিটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা অনেকে আছি মসজিদে আসলো 10টা টাকা দিব, এটা কে দিল? আপনি যখন মায়ের গর্ভে থেকে এসেছেন, 2 পকেটে করে টাকা নিয়ে এসেছেন, পকেটে তো ছিল না। কথা বলে না? পকেটে তো ছিল না, আপনার নাম ছিল না, গ্রাম ছিল না, বংশ ছিল না, মর্যাদা ছিল না, সম্পদ ছিল না, এগুলো দিয়েছেন কে? তাহলে যে আল্লাহ সম্পদ দিলেন, যে আল্লাহ টাকা দিলেন, সে আল্লাহর ঘরের জন্য কি 10টা টাকা এক সপ্তাহে বাজেট করা যায় না? কথা বলে না? আপনি নিজে 10 টাকা দিবেন, সন্তানের হাতে 10 টাকা দিবেন, নাতি থাকলে নাতির হাতে 10 টাকা দিবেন, ছোট ভাই থাকলে ভাইয়ের হাতে 10 টাকা দিবেন, আপনিও দিবেন, তাদেরকেও দেওয়ার জন্য বলবেন। এই যে একটা বিষয় তাদেরকে শিখাই গেলেন, আপনি হয়তো একটা সময় দুনিয়ায় থাকবেন না, কিন্তু আপনার এই শিখানো লোকগুলা যেটা শিখেছে, তারা এই শিক্ষা কখনো বন্ধ করবে না। এই সদকা দেওয়ার কারণে আপনার আমল নামায় সদকায়ে জারিয়া হিসাবের সওয়াব দিবেন কে? যে মুসল্লি আমাদের মসজিদে আছে আলহামদুলিল্লাহ, 10 টাকা করে যদি দেয়, প্রতি সপ্তাহ না হলে 5000 টাকা উঠার কথা। কথা বলে না? কথা বলে না? আরে আজকে আপনি টাকা দিবেন না, টাকা আজকে এখন দিবেন না, দিন না, কোনো সমস্যা নেই। আপনার পকেটে টাকা আছে, আপনি চাইলে দিতে পারেন। যখন পকেট থেকে টাকাটা চলে যাবে, তখন আপনি চাইলে বা দিতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার পকেটে ধরেন 5000 টাকা আছে। কত টাকা আছে? 5000 টাকা আছে। এটা আপনার ইনকাম করা, উপার্জিত। আপনি এখান থেকে 500 টাকা যদি মসজিদে দিয়ে দেন, কাউকে দান করেন, মাদ্রাসায় দিয়ে দেন, আপনি কি কারো কাছে জবাবদিহি করা লাগবে? লাগবে না। ঠিক আপনি কিছুক্ষণ পরে আপনার সন্তানকে 5000 টাকা দিয়ে দিলেন, বাবা এটা আমার দরকার নাই, আমার প্রয়োজন নাই, এটা তুমি রাখো, তুমি খরচ করো। আপনি সন্তানকে 5000 টাকা দিলেন। 1 ঘন্টা পরে মনে হইলো, এক জায়গায় গিয়ে মনে হইলো যে আমার একটা লোককে অথবা মসজিদ অথবা মাদ্রাসায় 500 টাকা দেওয়ার দরকার, এটা আপনার মনে চাচ্ছে। এখন আপনার কাছে টাকা নাই, টাকা আছে কার কাছে? ছেলের কাছে। এখন ছেলেকে গিয়ে বললেন, বাবা আমাকে 500 টাকা দাও। ছেলের সাথে সাথে জবাব দিবে, ও বাবা 500 টাকা নিয়ে তুমি কি করবা? কথা বলে না? কথা বলে না? এই ছেলে আপনাকে 500 টাকা দেওয়ার জন্য রাজি হবে না। তার মানে আপনি চাইলেও 500 টাকা দান করতে পারবেন না। এজন্য আপনার পকেটে টাকা আছে, যা মনে চায় তা দান করার দরকার আছে না? না। এজন্য দান করার টেন্ডেন্সি রাখেন, দান করার চিন্তাধারা রাখা দরকার আছে না? নাই। আল্লাহ তাআলা বলেন, যারা সালাত কায়েম করে আমি ওই নামাজি ব্যক্তির সাথে আছি। আওয়াজ করে বলো আল্লাহু আকবার। এই নামাজি ব্যক্তির যত রকমের বিপদ আপদ বালা মুসিবত আছে, সকল রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন, কন্ট্রোল করবেন, দূরীভূত করবেন একজন, তিনি কে? আল্লাহ। এজন্য 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না? নাই। 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না? নাই। পরিশেষে আরেকটা কথাই বলতে চাই, যারা এই নামাজে আসবেন, আল্লাহর রাস্তে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, নামাজে কোনো ব্যক্তি সিগন্যাল দিবেন না, কোনো ব্যক্তি সিগন্যাল দিবেন না। যদি সিগন্যাল দেন, আমাকে যত সিগন্যাল দিবেন তত নামাজ কি হবে? কথা বলে না? যত সিগন্যাল দিবেন নামাজ তত কি হবে? দেরি হবে। আমি এক জায়গায় এক মসজিদে সুন্নত নামাজ পড়তেছি, সুন্নত নামাজ পড়তে যাবো, একজন সুন্নত পড়তেছে, নামাজ পড়তেছে। কিছু মানুষ নামাজ পড়লে শব্দগুলা, কেরাতগুলা বা দুরূদ শরীফ, দোয়া মাসরুগুলা ফাঁসের মানুষ অন্যজনে শোনে। কিছু লোক এরকম সাউন্ড করে পড়ে। আর ফুকাহে কেরামগণ বলেছেন, নামাজ এমন ভাবে নিজে নিজে যখন পড়বে, এমন ভাবে পড়ো যেন তোমার সূরা কেরাতের শব্দ যেন তোমার কানে তুমি শুনতে পাও, তাহলে ওই নামাজের মধ্যে মনোযোগ আসবে। কি আসবে? মনোযোগ আসবে। এখন আমরা মনে মনে পড়ি তো, কি পড়ি আর না পড়ি আমি নিজেও জানি না। কথা বলতে আছে না? নাই। দ্বিতীয় রাকাতে সিজদা গেছি, প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরার পরে কোন সূরা পড়ছে এটা আমাদের মনে নাই। আবার প্রথম সিজদাতে কয়বার তাসবিহ পড়লাম এটাও মনে নাই। দ্বিতীয় তাসবিহতে আসি মনে নাই যে প্রথম তাসবিহতে কয়বার তাসবিহ পড়ছে, আছে না? নাই। এইজন্য যারা নামাজের মধ্যে উদাসীন, যারা নামাজের মধ্যে বেহুশ, তাদের জন্য 15টা শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা নামাজ পড়বে না এবং যারা নামাজের মধ্যে বেখেয়াল, যারা নামাজের মধ্যে উদাসীন, তাদের জন্য কয়টা শাস্তি? 15টা শাস্তি, মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত। এখন আর বলার সময় পাবো না, যদি কোনো একদিন পাই তখন বলবো। তাহলে
আমি দেখতেছি ওই মুসল্লি পড়তেছে আত্তাহিয়াতু আত্তাহিয়াতু মানে আপনার আত্তাহিয়াতুর ফরকটাই আসতেছে না। আল্লাহু আকবার বলেন না, কথা বলেন না। মানে আত্তাহিয়াতুর পরে কি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, ওনার আত্তাহিয়াতুর পরে লিল্লাহি আসতেছে না। এমন মুসল্লি আমাদের মসজিদে আছে না নাই? কথা বলেন না, আসে, থাকতেই পারে। আমরা যখন আত্তাহিয়াতু দুরুদ তাশাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা যখন শেষ করি, অধিকাংশ মুসল্লি শেষ হয় না। কথা বলে না, অধিকাংশ মুসল্লির শেষ হয় না। আবার অনেকে আছে আমাদের আগেও শেষ হয়ে যায়, যারা দ্রুত পড়তে পারে। এজন্য ইমাম যিনি তিনি পড়ার পরেও একটু সময় নেওয়ার দরকার আছে না নাই? এখন একটু সময় নিতে গেলে গলায় আমার তো আসে না, কত কত সুরে শিখতেন, কত সুরে গলায়। দয়া করে আল্লাহর রাস্তায় এটা দিবেন না। এই ক্ষমতা, এই পাওয়ার আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। নামাজ পড়বেন যতক্ষণ সময় লাগে লাগুক, যদি বেশি দেরি হয় লোকমা দিবে পিছনে আবশ্যক মুয়াজ্জিন আছে না নাই? কথা বলা আছে না নাই? আবার মুয়াজ্জিন আবশ্যক যারা আছেন তাদেরকেও বলতেছি, দেরি হইলে, অতিরিক্ত দেরি হইলে তখন লোকমা দিবেন, কিন্তু একটু দেরি হলে গলায় দিবেন না। আপনার নামাজও শেষ হবে, পুরো জামাতের নামাজ কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বিষয়গুলো আমরা যেন মানতে পারি, আমল করতে পারি, সতর্ক হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন।